এশিয়ার দেশ পূর্ব তিমুরের সংসদ সদস্যদের বিনামূল্যে দেওয়ার জন্য সরকারি গাড়ি কেনার সিদ্ধান্তের প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তীব্র জন অসন্তোষের মুখে সরকার পরিকল্পনাটি বাতিল করেছে। মঙ্গলবার রাজধানী দিল্লি ও আশেপাশের সড়কে হাজার হাজার বিক্ষোভকারী টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। এক পর্যায়ে তারা সরকারি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কয়েক ঘন্টা পর সরকার আনুষ্ঠানিকভাবে এমপিদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে সিদ্ধান্ত বাতিলের পরও বুধবার প্রায় 2000 মানুষ রাজধানীর রাস্তায় নেমে বিক্ষোভ অব্যাহত রাখেন। প্রাথমিকভাবে এমপিদের জন্য গাড়ি কেনার পরিকল্পনা ঘিরে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে আরও বিস্তৃত দাবিতে রূপ দেয়। বর্তমানে বিক্ষোভকারীরা সাবেক এমপিদের আজীবন পেনশন সুবিধা বাতিলের দাবি তুলেছেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে নেপাল থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ আন্দোলন সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে। পূর্ব তিমুরেও একই ধরনের তরুণ নেতৃত্বাধীন বিক্ষোভ দেখা যাচ্ছে।